মর্নিং। আজকে আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের গাড়িও রেডি আছে। আমরা লাগেজগুলোকে নামিয়ে এখন যাব। আমরা আজকে দিরাং যাব, আর মাঝখানে অনেকগুলো সাইট সিন আছে। সো লেটস গো। আমরা ঘর থেকে উপরে উঠছিলাম রিসেপশনে যাব বলে, লিফটে উঠেছি, দিয়েছি জাস্ট, আর বন্ধ হয়েছে দরজাটা, কারেন্ট চলে গেছে। এখন আমরা লিফটের মধ্যে আটকে রয়েছি যতক্ষণ না বাবা আমাদের খুলবে। এবার হ্যাপি লিফট জার্নি। কি করবো? বেশ কিছুক্ষণ পর বাবা হোটেলের লোকদের খবর দেওয়ায় ওরা এসে আমাদের লিফট থেকে বের করলো। এরপর গাড়িতে উঠে রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল তাওয়াং মনেস্ট্রি। দিরাঙে যাওয়ার পথে আমাদের প্রথম স্টপেজ ছিল নুরানাং ফলস। এই ফলস জাং শহর থেকে 2 কিলোমিটার দূরে 100 মিটার উঁচুতে অবস্থিত। এই ফলস জাং ফলস নামেও পরিচিত এবং এর আরেকটি মজার নামও আছে, যেটি হচ্ছে বং বং ফলস। এই ফলসের নিচে জং জলবিদ্যুৎ প্রকল্প আছে, যার বিদ্যুৎ স্থানীয় চাহিদা মেটাতে সাহায্য করে। নুরা নামের মনপা মেয়ের নামে এই ফলসের নামকরণ করা হয়েছে। এই যে আপনারা এই ফলসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাং ফলস। এবার আমরা এসে গেছি জাং ফলসে, এবার আমরা নিচে যাব। নুরা 1962 সালের ভারতীয় সেনাবাহিনীর সৈনিক যশবন্ত সিং রাওয়াতকে চীন ভারত যুদ্ধের সময় খাবার ও অন্যান্য খবর দিয়ে সাহায্য করেছিল। সেলাপাস থেকে নুরানাং নদী উৎপন্ন হয়ে তাওয়াং নদীতে মিলিত হয়েছে। আমরা একদম জাং ফলসের একদম সামনে দাঁড়িয়ে আছি, আর আমরা ভিজছি, পুরো ভিজে গেছি, কিন্তু মজা লাগছে। মা বলবে। ফলসের সামনে দাঁড়িয়েছি, এখানে প্রচন্ড রোদ তো আছে, তাছাড়া আমরা যখন আসছিলাম সিঁড়িগুলো ভেঙে ভেঙে ওখান থেকেই জলের ঝাপটা পুরো যাচ্ছে মুখে, আর আস্তে আস্তে গিয়ে নিচের দিকের সিঁড়িগুলো পুরো ভাঙা ভাঙা, মানে ওই মাটির মাঝখান দিয়ে তো গেছে, এবার ওই সিল্টগুলো যেগুলো কাদা টাদা একদম পুরো হয়ে গেছে, এবার ওই জায়গাটা দিয়ে এসছি, আর এসেই একদম পুরো জলের ঝাপটা পুরো চশমা টশমা সব ভিজে গেল। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আরও নিচে যাওয়া যায়, সব লোকজন গেছে, এই যে লোকজন গেছে, এখানে সবাই আমরা যাবো কিনা ভাবছি, প্রচণ্ড ঠান্ডা, মানে এইখানে দাঁড়িয়েছি, এখানে অব্দিও জলের ঝাপটা আসছে। প্রায় 145টি সিঁড়ি নামতে বা উঠতে হয় এই ফলস দেখতে গেলে, তাই আমরা প্রথমে দোনামোনা করছিলাম আসবো কি আসবো না, কিন্তু এখানে এসে আমরা এতটাই সারপ্রাইজড হলাম যে ওঠার কষ্টটা কোনো কষ্ট বলে মনেই হয়নি। আমরা জাং ফলসে যখন গিয়েছিলাম 40 টাকা পার পার্সন নিয়েছিল, ঠিক আছে। আমরা প্রথমে ভেবেছিলাম যাবো না, দরকার নেই, পার পার্সন 40 টাকা একটা ফলস দেখতে যাবো না, ঠিক আছে। তারপরে যখন গেছি হেভি মজা হয়েছে, ঠিক আছে। হেভি ওপর থেকে পড়ছে জল, এত ধোঁয়া আসছে, একদম সুন্দর, ঠিক আছে। সিঁড়িতে ভাঙতে হয়েছে 147 টাকা। ধোঁয়া না, ওটা স্মোক না, ওটা জলের ছিটা হাওয়ার সাথে মিশে গেছে। ও সরি 147টা সিঁড়ি আমরা আসছি, কাদা ছিল নিচের দিকে। আবার এবার যখন নিচের সিঁড়িটা দিয়ে এবার আসবো যে সামনে, ওইখান থেকে জলের ছিটা পুরো একদম চশমা টশমা ভিজে গেলো, তাও অত বেশি ছিল না। ছবি টবি তুললাম, সামনে তাওয়াং রিভার ছিল, ওখানে গিয়েও ছবি তুললাম। তাওয়াং রিভারটা প্রচণ্ড ক্লিয়ার, খুব সুন্দর ছিল। তারপরে আবার কি করলাম, মা বললো যে ফলসটার একটু সামনে যাও, গিয়ে একটুখানি সুন্দর দেখে একটা ছবি তুলে আনো প্রথম থেকে। আমি আর জলই গিয়েছি, আর জেম্মা এসছে, আর জেম্মা দাদা মাসি সবাই ছিল, ঠিক আছে। সবাই চল যাবো ভিজবো, সবাই একদম গেছি, দিয়ে একদম স্নান করে ভিজে চলে এসেছি। জাং ফলস আমার দেখা অন্যতম সুন্দর ফলস। আমরা হিমাচল এবং সিকিমে অনেক ফলস দেখেছি রাস্তার পাশে, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য ও পাশ দিয়ে বয়ে যাওয়া নুরানাং নদী একে ভয়ঙ্কর সুন্দর করে তুলেছে। আমরা এখন দিরাং যেতে যে রাস্তায় যাচ্ছি, সেই রাস্তা ওই সেম রাস্তা যেটা আমরা তাওয়াং গেছিলাম, সেলা লেক, সেলা পাস হয়ে। এখন আমরা আবার সেই সেলা লেকের পাশ দিয়ে যাচ্ছি, সেই বিখ্যাত কুখ্যাত সেলা লেকের। আর আমরা এবার আর যাচ্ছি না, আর নামছি না, হয়ে গেছে সব আশা, সব আর শখ, সব আল্লাহ সব পূরণ হয়ে গেছে।
তাওয়াং থেকে দিরাংয়ে যাওয়ার সময় আমাদের সেই আবার একই রাস্তাতেই ফিরতে হলো এবং ফেরার সময় প্রায় বিকেল 3টে বেজে গিয়েছিল। সেই কারণে সেলাপাসের রাস্তায় ধীরে ধীরে কুয়াশা ভরা মেঘ ঢেকে গিয়েছিল। দূরের রাস্তা তো নয়ই, খুব কাছের রাস্তাও আমরা দেখতে পাচ্ছিলাম না। পাহাড়ের ঢালগুলোও কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমরা সবাই জানি বাতাস ঠান্ডা হয়ে গেলে ভারী হয়ে যায়। এই পাহাড়ের ঠান্ডা ভারী বাতাস ঢাল বেয়ে নিচে নামতে থাকে, তাই পাহাড়ে দুপুর 2টোর পরে ধীরে ধীরে মেঘে ঢেকে যেতে থাকে। তাই এই সময়ের পরে এ রাস্তায় গাড়ি চালানো খুব রিস্কি হয়ে যায়। রাস্তাগুলো যথেষ্ট সরু এবং এই দেখুন একদম আমরা খাদের ধারে দাঁড়িয়ে আছি এবং পুরো জায়গাটা কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। এই রাস্তায় আমরা আবার সেই নাম না জানা আলপিও তৃণ ও তাদের নানান রঙের ফুল ফুটে থাকতে দেখতে পেলাম, যেগুলি আমরা বুমলা পাস যাওয়ার সময়ও দেখেছিলাম। অন্ধকার হয়ে আসছিল বলে আমরা একটু ভিডিও তুলেই গাড়িতে উঠে পড়লাম। বেশ অনেকক্ষণ ভয়ে ভয়ে রাস্তা পার করার পরে কিছুটা গিয়ে আমরা মেঘের ভেতর থেকে সূর্যের আলোর ছটা দেখতে পেলাম। মনের ভেতর যেন অনেকটা জোর পেলাম। আমরা এখন এসে গেছি দিরাং মনাস্ট্রিতে। আমি আজ অবধি অনেক মনাস্ট্রি দেখেছি, কিন্তু এইটা আমাদের সবারই দেখা প্রথম মনাস্ট্রি, যার নিচের তলায় আছে ক্যাফেটেরিয়া আর ওপরে মন্দির। পাহাড়ের চূড়ায় প্রায় 5200 ফিট উঁচুতে অবস্থিত এই বিশাল বড় জায়গা জুড়ে ধাপে ধাপে তৈরি এই মনাস্ট্রি খুবই সুন্দর দেখতে। ঢুকলাম, ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট ছিল, তারপর আমরা বুঝতে পারছি না কোথায় মনাস্ট্রি। তারপর আমরা উপরে দেখলাম সবাই আসছে, সেকেন্ড ফ্লোরে এলাম, সেকেন্ড ফ্লোরে এসে দেখছি আবার থার্ড ফ্লোর যেতে হবে। আমাদের দিরাঙ্গে পৌঁছে এই মনাস্ট্রিতে ঢুকতে ঢুকতেই সন্ধ্যা নামতে শুরু করেছিল, তাই চারপাশের প্রাকৃতিক দৃশ্য ও পুরো মনাস্ট্রি ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং দিনের আলোয় আসার চেষ্টা করবেন। ভোরের আলোয় এই জায়গা আরও সুন্দরভাবে দেখতে পাবেন। এখানে থাকার জায়গাও আছে, চাইলে এখানে থাকতেও পারবেন। রেস্টুরেন্ট ছিল, সেকেন্ড ফ্লোরে ফাঁকা ছিল, পুরো সিনারি দেখা যাচ্ছিল পুরো দিরাঙের অসাধারণ সুন্দর। আর থার্ড ফ্লোরে মনাস্ট্রি, মনাস্ট্রির চারপাশের সিনিক বিউটি অসাধারণ, এক কথা বলতে গেলে অসাধারণ। পুরো মানে হয় না, মানে আমরা যদি এখন সন্ধে হয়ে এসছে, প্রায় এখন এসছি, যদি আপনারা সকালবেলা আসেন তাহলে আপনারা এত সুন্দরভাবে পুরো শহরটা দেখতে পারবেন, আপনাদের পুরো চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর লাগছে দেখতে। আমার মনে হচ্ছে যে এই দিকের রুমগুলো ওটা বোধহয় থাকার জন্য, মানে গেস্টদের থাকার জন্য, কারণ প্রত্যেকটা মনাস্ট্রিতেই এরকম থাকে শুনেছি আমি। এবার এইখানেরটা বোধহয় এই জায়গাটাই, যদি থাকা যেত তাহলে খুবই ভালো হতো। तो यहाँ पे एक फैमिली मिला है, यहाँ कोलकाता से आए हैं ये लोग। हमारा ब्लॉग देखते हैं पहले से ही, तो इनसे यहाँ पे दिरांग में मॉनेस्ट्री में मिले हैं। बहुत अच्छा लग रहा है। कैसा एक्सपीरियंस है दिरांग में?
बहुत अच्छा, ये जगह बहुत खूबसूरत है और ये मोनेस्ट्री यहाँ से पूरा सीनिक ब्यूटी बहुत अच्छा है, बहुत 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 अच्छा है। आप लोग प्लीज़ आइए यहाँ पर। हम भी बोलते हैं कि आइए अरुणाचल में और इसको पूरा एक्सप्लोर कीजिए, क्योंकि ये अनएक्सप्लोर्ड अरुणाचल है। लद्दाख जाते हैं लोग, अब मतलब पुराना हो गया मतलब जाते हैं, ठीक है, अचीवमेंट है, पर मतलब अरुणाचल भी आना चाहिए। ये अनएक्सप्लोर्ड अरुणाचल है। থ্যাংক ইউ। আমরা এখন আমাদের হোটেল রুমে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে সামধুপ খাং। হ্যাঁ, তো দিরাঙে চলে এসেছে। আমরা দিরাং মনেস্ট্রি দেখে এখন আমাদের হোটেল রুমে চলে এসেছি। এখন সবাই চেক ইন করেছে আর এখানে সবাই গল্প শুরু করে দিয়েছে, নিজেদের রুম দেখছে, সব কিছু করছে। এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি। এই যে আমাদের রুম হচ্ছে ওইটা হচ্ছে আমাদের। প্রথমেই দরজা দিয়ে ঢুকে হচ্ছে এখানে একটা বেড, একজন শোয়ার জন্য। এখানে আমরা জিনিসপত্র রেখে দিয়েছি। এখানে দুজন শোয়ার জন্য বেড আছে, আর দিদিভার ব্যাগ ট্যাগ, টেলিফোন আছে, একটা ছোট ড্রয়ার আছে। আর এই দিকে আমরা লাগেজ রেখে দিয়েছি, একটা মিরর আছে, এখানে রাখার জিনিসপত্র আছে। আর এখানে একটা চেয়ার, এখানে আরেকটা টেবিল, আর ওই দিকে আরেকটা চেয়ার। আমরা টেবিলে জিনিসপত্র রেখে দিয়েছি। এখানে একটা টিভি আছে, আর এখানে জামা কাপড় ঝোলানোর জিনিস, আর এদিকে বাথরুম। আজকের ভ্লগ এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।